স্লোগান বলেছে, তোমরা এতদিন পর্যন্ত বলেছো আলেমদেরকে রাজাকার, হুজুরদেরকে রাজাকার, জামাতদেরকে রাজাকার, আর আল্লাহর কি খেলা? ওই রাজাকার ডায়লগ দিয়েই দেশ স্বাধীন হয়েছে। কথা কন, সারা বাংলাদেশে মিছিল শুরু হয়েছিল, তুমি কে আমি কে, এ জোরে বলেন, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? হ্যাঁ, 16 বছর আলেমদের আমাদেরকে রাজাকার বলছে। 16 বছর মানে রাজাকার মানে হলো গালি, আর 24-এর স্বাধীনতার স্লোগান হলো রাজাকার। কতক্ষণ ঠিক কিনা? এগুলো কার খেলা? কার ফয়সালা? আজকে তোমরা বিদেশের মাটিতে উপদেষ্টাদেরকে অপমান করো। এই আইন উপদেষ্টা একে হামলা করেছে, আসিফ নজরুল স্যারের হামলার প্রতিবাদ জানাই এবং সরকারকে বলবো যেই গুন্ডা সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছে এদের বিরুদ্ধে মামলা করে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরে এনে বিচার করতে হবে। আজকে দেশের মধ্যে তারা পারতিছে না, বিদেশে যাইয়া কুকুরের মতো লাপাচ্ছে। আমরা বলি লাপালাপি করে কোনো কাজ হবে? এখন আসেন, চলে গেল দরবেশ বাবা, আর কে? আর আইনমন্ত্রী আনিসুল হক, আর একটা ছিল বিচারপতি কালামানিক, চেনেন না? একমাত্র শয়তান যিনি কোরআনের পাকে আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল, কেউ ফাঁসির রায় দেয়নি, সবাই আজীবন কারাদণ্ড দিয়েছে, আর এই শয়তান দিয়েছিল ফাঁসির রায়। টেলিভিশনে গিয়ে সব সময় বলতো রাজাকার সাইদিকে ফাঁসি দিতে পারিনি, এটাই আমার মনে কষ্ট, টকশো গরম করতো। ওই বাটপার পালাতে গেছে ছেলের দিয়ে 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে। আল্লাহর কি কাম, যেই লোক নৌকো ভাড়া করছে 15,000 টাকা দিয়ে, ও টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিয়েছে। কথা কন না কে? আর জনগণ ধরে এমন পিটেনি দিয়েছে, কলার পাতা রাখে ছোট বাচ্চা খাতনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়নাক শুয়ে রাখছে। পরের দিন আদালতে নিয়ে যাইয়া এমন হাদিয়ে দিয়েছে, সব আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। আরো জোরে বলেন, লাগে ফাঁকা, লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল তাহাজ্জুদ পড়া শামীম ওসমান? কথা কর না কে? সবসময় তো খেলা হবে, খেলা হবে। আর কাদের বলেছিল খেলা হবে? পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব। ঠিক আছে? গত এক সপ্তাহ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কোন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম, ওই যে বাসরঘর থেকে মেয়ে দৌড়ে এসেছে, স্বামীর কি গোসল বাকি? ভুলে গেছেন নাকি আপনারা? আলোচনা কিন্তু লাইন ছাড়লে হবে না, জায়গা মতো যাওয়া লাগবে ইনশাআল্লাহ। কোন তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
শেষ মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। কান্না করতে করতে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, এই গোসলটা না করে কবরে দাফন করবেন। এই কথা বলার পর নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা খোঁজাখুঁজি করে লক্ষ্য করে দেখো তো হানজালার লাশটা কোথায়, খুঁজে আমার কাছে নিয়ে আসো। লক্ষ্য করে দেখা যায় সবার লাশটা খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার চাচা হানজালার লাশটা কোথায় চলে গেল? কাফিরের বাচ্চারা হানজালার লাশটা নিয়ে গিয়ে তার সঙ্গে কি বেদবি করলো নাকি রে? নবী সাহাবীদেরকে দৌড় দৌড় করে বললেন, বারবার খোঁজো। উৎপার পুরোটা খোঁজা হলো, এই এলাকা পুরোটা তন্ন বিতন্ন করে খোঁজা হয়, কিন্তু হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি লক্ষ্য করে দেখে আকাশ থেকে ঝিরঝির করে পানি পড়া শুরু হলো। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন তো মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি আসলো? নবী আস্তে করে টেনশন করে কান্না করে তার চাচার জন্য। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালা ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ আপনার সাথে আর মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাদ রয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ গেছে। দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, এই জমিন ইসলামে আন্দোলন করার কারণে জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেল। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করায়। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ওই নামাজের চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর ভাবে শুনেন, রাসূলের সাহাবী হানজালা আমার দিকে লক্ষ্য করেন, ফরজ গোসল বাদ দিয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়েছে। আল্লাহ তারপর আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। আল্লাহ বলেন, ওয়া লা তাতাফাররাকু ফি, কিয়ামত পর্যন্ত যত মুসলমান জমিনে আসবে তাদেরও দায়িত্ব হলো এই জমিনে দিন কায়েম করা। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু যাকাত নিয়ে দলাদলি করা যাবে না। ওয়ালা তাতাফাররাকু ফি, এমন বক্তব্য আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, কিন্তু রোজা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলে দিলেন, তোমরা ফাজকুরুনি আযকুরুকুম, আমার জন্য জিকির করো, কিন্তু জিকির নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা আল্লাহর ঘরে হজ করো, কিন্তু হজ নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে, আন আকিমুদ্দিন, এই জমিনে দিন কায়েম করো, ইসলাম প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নে দলাদলি হবে না, হজ নে দলাদলি হবে না, জিকির নে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা নিয়ে। নামাজ নে কোনো দলাদলি আছে? হজ নে দলাদলি আছে? দেখবেন মাথাত বিশাল বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, সারাদিন তসবিহ ঢালে, সামনের কাতারে নামাজ পড়ে। ওই বুড়ো চাচাক যদি বলা হয় বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে, চাচা লাফ দিয়ে উঠে ঠোঁট উল্টে কয়, এই হুজুর রাজনীতি করে রে।
কথা কর না কে? তার মানে বোঝা যায় ওর কাছে নামাজ ভালো লাগে, জিকির ভালো লাগে, তাসবিহ ভালো লাগে, হজ ভালো লাগে, জমিনের দিন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার, যাদের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না, এরা হলো টাটকা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরি। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি মুখোশধারী, রসুলের নেতৃত্ব মানত না, আর জমিনে দিন কায়েম হোক তিনি চাইতো না। তাহলে নবীর পিছে নামাজ পড়ে মাথার টুপি দিয়ে মুখোশধারী রেখে আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, আমার দেশের নামাজি দিন প্রতিষ্ঠার বিরোধী এই জিবরাইলের খালাতো ভাইরা কই থেকে আসছে? এ কথা কর না কে? জান্নাত কি মামুর বাড়ি খিচুড়িতে 2 প্লেট মারিয়ে দিলেন? সুতরাং কথা পরিষ্কার, ইমানদার মুসলমান জীবনের সবচেয়ে বড় ফরজ এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ নেব, 54 বছর বাংলাদেশে চলে গেছে, এক দল এসেছে, আর এক দল চলে গেছে, আর এক দল এসেছে, আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে কোরআন ছাড়া শান্তি আসবে না, দিন প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না, ইসলাম কায়েম ছাড়া শান্তি আসবে না। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ নিতে হবে, জীবনের সবচেয়ে বড় ফরজ ইসলামী আন্দোলন করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়? রাগ করেন? আলোচনা কি চলবে? চলবে। আপনাদের সাবজেক্টে আরো আলোচনা হবে, কিন্তু যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। চিৎকার করে বলেন কয়টা? নবী বলে দিলেন, এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামী এর মতো টোটো কোম্পানির ম্যানেজার, বিবিসির সাংবাদিক বেপরদা হইয়া ঘরে ওই পেটের সন্তান পৃথিবীতে আসার পরে ওর ঘরণী ব্যারাম বন্ধ হয় না, মায়ের পেটর থেকেই ঘরণী ব্যারাম শুরু হয়। এ কথা কর না কে? এটা হাদিসের কথা পাগল, ওই বাচ্চাদের দোষ নেই, ওদের মায়ের দোষ। ওদের মাও ভালো হলে এরকম হতো না। হাসেন না, হাসেন না, কত মারাত্মক হিকমত আছে। ভালো করে বুঝবেন, কোনো ভদ্র মায়ের সন্তান অভদ্র হয় না। এই জন্য একটা নেপোলিয়ন বিনাপট বলেছে, তোমরা শিক্ষিত একটা মাও দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটা জাতি উপহার দেব। আর রাসূল বলেছেন, মাও ভালো তো সন্তান ভালো। পীর ভালো হলেই মুরিদ হয়, দলের নেতা ভালো হলেই কর্মী হয়, ইমাম ভালো হলে মুসল্লি ভালো হয়, আর মাও ভালো হলে। আচ্ছা, আপনার এদিকে আলু লাগান, ধান লাগান না? বিএডিসির বীজ আনেন না, ধানের বীজ কেন আনেন? ফলন ভালো হয়, দেখতে ভালো হয়, আগাছা থাকে না, বাম্পার ফলন। তাহলে বীজ ভালো হলেই ফসল ভালো হয়, মাও ভালো হলেও ফল ভালো হয়, গাছ ভালো হলে আম ভালো হয়। এ কথা কোন? এই সন্তানগুলো এইভাবে বিশৃঙ্খলা ভাবে চিল্লে চিল্লে করতে, মাও নাই, বাপ নাই এদের। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল বললেন, মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে 8টা জান্নাত খোলা। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টি? 1। কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আমি যে ওয়াস্তা করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। কয়টা আমল করবেন? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টা? 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে
হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ওই ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ফাতেমা, নবী বলে দিয়েছে মহিলাদের 4টা আমল করা লাগবে, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা 4টা আমলের কথা শোনার পরে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে, এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি ভাই, কি প্রশ্ন করছে? সবই হবে, ব্যাগ ট্যাগ যা দেন সবই হবে, বসেন। কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমুল 4টাই দরকার, কিন্তু 4টার ভেতরে সবচাইতে দামি আমুল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলেন, ফাতেমা, তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো রে ভাই, প্রশ্নের উত্তর তামাম পৃথিবীর মুসলমানদের জানা দরকার। এই 4টা আমলের মধ্যে সবচাইতে দামি আমল কোনটা? 1 নম্বর হলো নামাজ। এই নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আশার সময় আশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজান মাস চলে গেলে তখন রোজা রাখা ফরজ নয়। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, রমজান মাস যখন আসবে তখন রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? কথা কি বুঝতেছেন? স্বামী যখন কই থাকবে। কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায়, স্বামী বউরাকে যদি সৌদি আরবে চলে যায়, ভেজাল আছে না নাই? নতুন একটা ছেলে বিয়ে করার পরে সুন্দরী যুবতী বউ ঘরের মধ্যে থেকে চলে গেছে সৌদি আরব, বিদেশ, মালয়েশিয়া। 10 বছরে বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে দেশের ভেতরে, বইয়ের নামে টাকা পাঠায়, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখা যায় ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। ঠিক ঠিক, আপনারা না বললেও ঠিক। গভীর মনোযোগ লক্ষ্য করে বুঝবেন, যে এলাকার মধ্যে সুন্দরী বউ থেকে বাড়ি চলে যায়, কেউ কিন্তু বুড়ি বউ থেকে যায় না। অধিকাংশ যুবতী সুন্দরী বউ থেকে বাড়ির মধ্যে চলে যায়। ভাবি আছে বাড়ির ভেতরে, এলাকার দেবর থাকে কি থাকে না? ওই বাড়ির চতুর্পাশে শুধু ঘুর 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 করে। বিদেশ থেকে স্বামী টাকা পাঠায়, বিল্ডিং করেছে, বিল্ডিং এর উপরে ওঠার পরে বিকেলবেলা বউ শুধু আনসান আনসান করে, মনে মনে গান গায়, একা একা কেন ভালো লাগে না, আমার মন, আমার মনটা কেন বোঝে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি কিছুই তো বুঝি না। এই গান শোনার পরে পাশের বাড়ির দেবর, দেবর বোঝেন না? দেবর বোঝেন তো? একটা দেবর আসে বলতেছে, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়া, আমি এখন আছি। কথা কি বোঝা যায়? দেবর আস্তে আস্তে যে ভাবির কাছে গল্প মারতেছে, ভাবি আল্লাহ আপনাকে কেমন চেহারা দিয়েছে, ভাবি মনে হচ্ছে বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দিয়েছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দাত পড়ছে। টাকার ধান্দা? কিসের ধান্দা? ও টাকার ধান্দাত পড়ে মালয়েশিয়া গেছে, আমি যে একটা বউ এটি পড়ে আছি ওর মনেই নেই। তখন দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে, কি করব, এই যে একটা ছোট লটকো আছে, ওর জন্য কিচ্ছু করতে পারি না। ছোট্ট একটা 3 বছরের বাচ্চা আছে, ওই জন্য করতে পারতেছে না। 6 মাস পরে বাচ্চাকে দাদির কাছে ধুয়ে বউ বাড়ির থেকে বের হয়ে দেবরের হাত ধরে পালিয়ে চলিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলা ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে, জোর হলো না? খালি নোয়াখালী নয়, বর্তমানে পাবনা জেলাও ঘটতেছে। তার মানে বোঝা গেল বউ থুয়ে গেলে ভেজাল আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জন্য রাসূল বললেন, ফাতেমা
নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো মুহূর্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? আরো জোরে। কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এই যে আমি সোজা বসে আছি, সোজা 2 ভাগ, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে, তারপরে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? আরো জোরে। জোর হলো না। এখন বলেন তো দেখি ওই পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু পাবনা জেলার মা বোনেরা কি পর্দা করে? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কর না গে। সকালে দেখবেন এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান এরকম শুধু পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলুন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো কি পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা ভয়ে রাতে মার কাছে হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মায়ের খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। জি, গরুর মতো পিটাই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। আমি 2 বছর আগে গাইবান্ধা জেলাতে ওয়াজ করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকারও যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ এইবার যা খুশি হয়েছে ভাই, টাকা যদি আগে নিয়ে না আসতেন আরো বেশি পাইতেন। তাহলে জোরে বলেন সবচেয়ে দামি আমলের নাম কি? আরো জোরে। তাহলে আজকের আলোচনার শিক্ষা হলো শান্তি যদি পেতে চাই কি লাগবে? আরো জোরে।
সুতরাং আজকের আলোচনার শেষ কথা হলো, কোরআন যদি লাগে শান্তির জন্য এই বাংলাদেশের ভেতরে, আজকে একটা শেষ কথা বলতে চাই। সব দল চলে গেছে, বর্তমানে একটা পরিবেশ তৈরি হয়েছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কথা কন। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি, ধান নৌকার মধ্যে তুলে ঘরের মধ্যে এনেছি, একটা বার দাড়ি পাল্লার মধ্যে তুলে আমরা ওজন করে জমিনের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, সুদ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই, এই জমিনের মধ্যে কোরআনের সংবিধান কায়েম করতে চাই। আল্লাহর কোরআনের বিধান হলো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি হও, ক্ষমতায় গেলে চারটা কাজ করা লাগবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নম্বর ভালো কাজ চালু হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ হবে। এই 4টা কর্মসূচি এই বাংলাদেশে কায়েম করার জন্য ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়ে এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন প্রতিষ্ঠার কাজ করতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করতে, ফরজ এই ইবাদতটা করতে কারা কারা করার শপথ নিতে রাজি আছেন? দুটো হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।